সো আমাদের হোয়াট এভার হ্যাপেন টু দ্য হারাপ্পান সিভিলাইজেশন, এই এটা তো আমাদের টপিক, এটা আমরা বুঝি, এটা আমাদের টপিক। সো এই টপিকের পরে আমাদের নিচে দেয়া হচ্ছে সাব হেডিং বা সাব টপিক, এবং এখানে বলা হচ্ছে নিউ রিসার্চ শেডস লাইট অন। এখানে বলেই দিয়েছে শেডস লাইট অন দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ অ্যান এনশিয়েন্ট সিটি। শেডস লাইট অন, ইট মিনস রিজন দেখানো। ওয়াই? ওয়াই মানে একটা অ্যান এনশিয়েন্ট সোসাইটি কেন হারাই গেছিল, কেন ডিসঅ্যাপিয়ার হয়েছিল, তার ব্যাপারে শেড লাইট অন করেছে। এখন নিউ রিসার্চ মানে আমরা কি বুঝি? অনেকে মনে করবে নতুন, আমিও জানি, দ্যাটস ট্রু। বাট এখানে মনে রাখতে হবে প্যাসেজের পাস্ট কিছু রিসার্চ ছিল যেগুলো কাজে লাগে নাই, আর এই কারণে আমরা নিউ রিসার্চ করেছি। নিউ রিসার্চের মিনিংটা হচ্ছে আসলে এরকম: অতীতের কিছু রিসার্চ ছিল যেগুলো খুব বেশি অ্যাক্টিভ না, যেগুলো দিয়ে খুব ভালো কিছু করা যায় নাই, এই কারণে মূলত নিউ রিসার্চ এসেছে। ইন আইএলটিএস রিডিং নিউ রিসার্চ এই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের প্রথম যে কোশ্চেন প্যাটার্ন, এটা কি ধরনের কোশ্চেন প্যাটার্ন? আমরা কিন্তু 2 নম্বর প্যাসেজে এরকম করে আসছি। একটু মনে করে দেখি, আমরা 2 নম্বর প্যাসেজেও আমরা এরকম করে আসছি। হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, তাই না? এবং ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, এরকমও বলা ছিল। তো এখন যখন আমরা প্যারাগ্রাফ এ পড়তে গেলাম, এতে বলছে দ্য হারাপ্পান সিভিলাইজেশন অফ এনশিয়েন্ট পাকিস্তান এন্ড ইন্ডিয়া ফ্লারিশড, কত বছর আগে বলে দিয়েছে। এখন কোনো কিছু যখন ফ্লারিশ করে, দ্যাট ইজ পজিটিভ, তাই না? আর এরপরে যখন বাট বলছে, তাহলে আমি এতটুকু কনফার্ম হলাম এই ক্লজটা নেগেটিভ। এ থাউজেন্ড ইয়ার্স লেটার দেয়ার সিটিজ ওয়ার অ্যাবান্ডন্ড, এই যে তাদের শহরগুলো পরিত্যক্ত হলো, এই ব্যাপারটা কি নেগেটিভ না? দিস ইজ দ্য ফাংশন অফ বাট, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এর পরের সেন্টেন্সটা দা দিয়ে শুরু হয়েছে, আর আমরা আগেই বলেছি এ, এন কিংবা দা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে এটা আগের যে টপিকটা তাকে এক্সপ্লেন করবে। মানে আগের টপিকটা কাকে নিয়ে বলা ছিল, হারাপ্পান সিভিলাইজেশন, তাকে নিয়ে এক্সপ্লেন করা হবে। দ্য হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ এ সফিস্টিকেটেড ব্রঞ্জ এজ সোসাইটি হু বিল্ট মেগাসিটিজ, যারা কি বানাইতো? মেগাসিটি বানাইতো। মেগাসিটি বানানো অবশ্যই পজিটিভ। অ্যান্ড ট্রেডেড ইন্টারন্যাশনালি ইন লাক্সারি ক্র্যাফট প্রোডাক্টস, ইন্টারন্যাশনালি লাক্সারি ক্র্যাফট প্রোডাক্টের বিজনেস করতো, দ্যাট ইজ অলসো পজিটিভ। সো উই হ্যাভ অ্যানাদার স্ট্রাকচার অ্যান্ড দ্যাট ইজ অ্যান্ড ইয়েট। এখন অ্যান্ড ইয়েট মানে কি? ইউনো, অ্যান্ড ইয়েট মানে দুইটা, এক হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে বাট। এখন অ্যান্ড ইয়েট অ্যান্ড না বাট, তা পুরোটা ডিপেন্ড করবে এতটুকুর উপর। আমাদের এখানে বলছে সিম টু হ্যাভ অলমোস্ট লেফট অলমোস্ট নো ডিপিকশনস অফ দেমসেলফ, তারা নিজেদেরকে প্রচার করতো না। এখন আমরা দেখলাম মেগাসিটি বানাইতেছে পজিটিভ, আর ইন্টারন্যাশনালি ট্রেড করতো লাক্সারি ক্র্যাফট প্রোডাক্টস এর, এটাও পজিটিভ, কিন্তু তারা নিজেদেরকে কোনো প্রচার করতো না। সো দ্যাট ইজ অবভিয়াসলি নেগেটিভ। নো ডিপিকশন অফ দেমসেলস, নিজেদেরকে কোনো প্রচার প্রচারণা চালাইতো না, মানে দ্যাট ইজ নেগেটিভ। সো এই জায়গাতে তাহলে অ্যান্ডিয়েট এর মিনিং হচ্ছে বাট। সো এই জায়গাটাতে অ্যান্ডিয়েট এর মিনিং হচ্ছে বাট। এই যে ফাংশন গুলা, এইগুলো জাস্ট বুঝতে হয়। এগুলো রিডিং পড়তে পড়তে এমনিতেই বোঝা যায়। একদম অনেস্টলি বলতে গেলে এগুলো রিডিং পড়তে পড়তে এমনিতেই বোঝা যায়। দ্যাটস ইট। ওকে, এই তো। এরপরে এরপরে কি আছে? বাট দ্য ল্যাক অফ সেলফ ইমেজারি ইজ অনলি পার্ট অফ মিস্ট্রি। বাট দ্য ল্যাক অফ সেলফ ইমেজারি ইজ অনলি পার্ট অফ মিস্ট্রি, আমি কিন্তু এইখান থেকে এই পর্যন্ত কি আছে কিছু দেখি নাই। ল্যাক অফ সেলফ ইমেজারি ইজ অনলি পার্ট অফ মিস্ট্রি, রাইট? কেন তারা এরকম নিজেদেরকে প্রচার করতো না, এটা নিয়ে মানুষ ছিল কনফিউজড। সো এবার আমি কেটে দিলাম। এখানে আমরা একটা ড্যাশ চিহ্ন পেয়েছি এবং এখানে একটা ড্যাশ চিহ্ন পেয়েছি। এর মানে হচ্ছে এখানে এক্সট্রা কিছু তথ্য, এক্সট্রা কিছু ডেটা দেয়া আছে, এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়া আছে। এবং এখানে বলছে অ্যাট এ টাইম হোয়েন দ্য ইজিপশিয়ানস ওয়ার কার্ভিং অ্যান্ড পেন্টিং। খেয়াল করে দেখি, নতুন একটা সিভিলাইজেশনের নাম বলছে, নতুন একটা কান্ট্রির পিপলদের কথা বলা হচ্ছে, রাইট?
তারা কার্ভ করতো, তারা পেইন্ট করতো, রিপ্রেজেন্টেশন অফ দেমসেলস অল ওভার দেয়ার টেম্পেলস, বিভিন্ন টেম্পেলে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতো, বিভিন্ন টেম্পেলে তারা নিজেদেরকে, নিজেদের ছবিগুলো দিত, নিজেদেরকে রং করতো, প্রচার প্রচারণা তাদের নিজেদের নিয়ে অনেক বেশি ছিল। সো উই হ্যাভ ব্লক অফ ফোর, ব্লক অফ ফোর, ইউ নো ব্লক অফ ফোর, ব্লক অফ ফোর মানে হচ্ছে, ধরে নিলাম দিস ইজ আইএলস অ্যান্ড উই হ্যাভ জিআরই, নো ম্যাথ, নো ম্যাথ, ম্যাথ থাকবে। সো দুইটা বিষয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? আইএলস এবং জিআরই পার্থক্য হচ্ছে জিআরই তে ম্যাথ আছে, আইএলস এ কোনো ম্যাথ নাই। দিস ইজ ব্লক নাম্বার ওয়ান, দিস ইজ ব্লক নাম্বার টু, দিস ইজ ব্লক নাম্বার থ্রি, এন্ড দিস ইজ ব্লক নাম্বার ফোর। এই জন্য আমরা বলতেছি ব্লক অফ ফোর। ব্লক অফ ফোর মিনস হচ্ছে দুইটা বিষয়ের মধ্যে কম্প্যারিজন, দুইটা বিষয়ের মধ্যে, দুইটা টপিকের মধ্যে কম্প্যারিজন। And you can find this. We have Egyptians and we have the Harappan civilization. এই দেয়ারটা কারা? ডেফিনেটলি আমাদের হারাপ্পান সিভিলাইজেশন, এবং তারা ল্যাক অফ সেলফ ইমেজারি ছিল। সো আমরা এখানে ব্লক করলাম, দিস ইজ হারাপ্পান সিভিলাইজেশন, দিস ইজ ইজিপশিয়ান, রাইট? সো ইন হারাপ্পান সিভিলাইজেশন ল্যাক অফ সেলফ ইমেজারি, সো ল্যাক অফ সেলফ ইমেজারি। ওকে। আর ইজিপশিয়ানদের কি ছিল? ইজিপশিয়ানদের কি ছিল? তারা কার্ভ করতো, তারা পেইন্ট করতো, তারা কার্ভ কার্ভিং করতো, তারা পেইন্টিং করতো, পেইন্টিং করতো কোথায় করতো? টেম্পেল গুলোতে। দ্যাট মিনস কি, তারা নিজেদেরকে সেলফ ইমেজ করতো, তাদের সেলফ ইমেজ ছিল, নিজেদেরকে প্রচার করতো, ডিপিক্ট দেমসেলফ, ডিপিক্টেড দেমসেলফ, এরকম ছিল। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু পিপল। ওকে। সো দুইটা সিভিলাইজেশনের মধ্যে এরকম একটা ডিফারেন্স ছিল। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি আমাদের 29-এর অ্যান্সার হচ্ছে, 29-এর অ্যান্সার হচ্ছে এ। কেন? এ ডিফারেন্স বিটুইন হারাপ্পান সিভিলাইজেশন এন্ড অ্যানাদার কালচার, অ্যানাদার কালচার দ্যাট ইজ ইজিপশিয়ান, দ্যাট ইজ ইজিপশিয়ান। ওকে। সেম পিরিয়ড, এট এ টাইম, সেম পিরিয়ড, এটাকে জাস্ট রিরাইট করা হয়েছে বা রিফ্রেজ করা হয়েছে, দ্যাটস ইট। এই জন্য 29-এর অ্যান্সার কি হবে? এ হবে। এনি কোশ্চেন্স, এনিওয়ান, এনি কোশ্চেন্স? ওস, থ্যাংক ইউ। দেন মুভ অন। দিস ইজ প্যারাগ্রাফ নাম্বার 2, এবং 2 নম্বর প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ বি তে আমরা এখানে দেখব কি কোটেশন আছে, এবং আমরা এখানে দেখছি যে কোটেশন এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে গিয়েছে, রাইট? কোটেশনের পর কোটেশন দেয়া আছে, এর মানে হচ্ছে এখানে কোন একজন ব্যক্তির বক্তব্য দেয়া আছে, কোন একজন ব্যক্তির বক্তব্য দেয়া আছে, তাই না? সো এখানে বলছে দেয়ার ইজ এ প্লেন্টি অফ আর্কিওলজিক্যাল এভিডেন্স টু টেল আস অ্যাবাউট দ্য রাইজ অফ হারাপ্পান সিভিলাইজেশন, এরপরে বাট রিলেটিভলি লিটল অ্যাবাউট ইটস ফল। সো উই ডু হ্যাভ অ্যানাদার ব্লক অফ ফল, রাইজের ব্যাপারে আর ফলের ব্যাপারে। রাইজের ব্যাপারে ডেটা কি কম না বেশি? প্লেন্টি ডেটা, প্লেন্টি ডেটা মানে অনেক বেশি তথ্য আছে, কেন এটা রাইজ করছে, কেন এটা এত সফিস্টিকেটেড হলো, কেন এটা এত ইমপ্রুভ করলো, তা নিয়ে অনেক 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 ডেটা আছে। আর এখানে বলছে লিটল অ্যাবাউট ইটস ফল, মানে কি লিটল, লিটল ডেটা দেয়া আছে, লিটল। দিস ইজ ব্লক অফ ফোর, দুইটা বিষয়ের মধ্যে কম্পারিজন। এই সেন্টেন্সটাকে আমি অনুবাদ না করে জাস্ট এই যে এই প্যাটার্নে গুছানো ট্রাই করেছি। স্টুডেন্টরা যদি এই কাজটা করে তার অনেক বেনিফিটেড হবে। মানে এটা তো আমি এখন হাতে লিখে দেখিয়েছি, কিন্তু আসলে এটা ব্রেইনের মধ্যে ক্রিয়েট করতে হয়, যেহেতু আজকে প্রথম ক্লাস 3 নম্বর প্যাসেজে, আমি এখানে লিখে লিখে করিয়েছি। বাট যারা আসলে ভালো রিডার, তারা এমনিতেই এটা ব্রেনের মধ্যে তৈরি করতে পারে। কে বলেছে? জাস্ট তার নামটা দাগিয়ে তারপরে কোন ইউনিভার্সিটি, এগুলো দেখানোর কোনো দরকার পড়বে না। পরের সেন্টেন্সে অ্যাজ দেয়া আছে, সো অ্যাজ দেয়া মানে হচ্ছে রিজন, অ্যাজ দেয়া মানে হচ্ছে রিজন। As populations increase, cities were built that had great bus. So population যখন ইনক্রিজ করছে তখন সিটিতে গ্রেট বাস ছিল, ক্রাফট ওয়ার্কশপ ছিল, প্যালেসেস ছিল, হলস লেড আউট ছিল, ডিস্টিংক্ট সেক্টর, হাউজেস ওয়ার অ্যারেঞ্জড ইন ব্লকস উইথ ওয়াইড মেনি স্ট্রিটস, ন্যারো অ্যালিওয়েস, অ্যান্ড মেনি হ্যাড দেয়ার ওন ওয়েলস অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। সো এইখানে কি কি বলা আছে? এখানে ডিসক্রিপশন, ডিসক্রিপশন অফ এরিয়া,
আমি কি এটাকে অনুবাদ করছি, নাকি আমি জাস্ট শর্ট নোট নিয়েছি? জাস্ট শর্ট নোট নিয়েছি। ডিসক্রিপশন অফ এরিয়া, হাউ ডু আই নো দ্য ডিসক্রিপশন অফ এরিয়া? সেখানে কি ছিল? বাথ ছিল, ওয়ার্কশপ ছিল, প্যালেসে ছিল। আমাকে যদি বলে নারায়ণগঞ্জে কি আছে, তখন আমি কি বলবো? টোকিও স্কোয়ার আছে, তারপরে হচ্ছে সময় মার্কেট আছে, শহীদ মিনার আছে, আইএলটিএস বাংলাদেশ আছে, কাইন্ড অফ দ্যাট, এরকম বলবো না? সো একটা এরিয়ার মানে ডিটেলসটা দেয়া, ডিসক্রিপশনটা দেওয়া হয়েছে, তাই না? এরপরে রাইটার বলছে ইট ওয়াজ ভেরি মাচ এ থ্রাইভিং সিভিলাইজেশন। ইট ওয়াজ ভেরি মাচ এ থ্রাইভিং সিভিলাইজেশন মিনস দ্যাট ইজ পজিটিভ। আর এর পরের স্ট্রাকচারে দেন বলছে, খেয়াল করে দেখবো, ঠিক পরের সেন্টেন্সটা দেন বলছে না? দেন মানে আমরা মনে করি কি তারপর, বাট ইন আইএলটিএস রিডিং ইট মিনস চেঞ্জ। ইন আইএলটিএস রিডিং ইট মিনস চেঞ্জ। দেন মানে তারপর না, দেন মানে হচ্ছে চেঞ্জ। দেন মানে হচ্ছে চেঞ্জ। ওকে, সো এর আগে যখন পজিটিভ কিছু বলা ছিল, মানে এটা অনেক ভালো একটা সোসাইটি ছিল, একটা থ্রাইভিং সিভিলাইজেশন ছিল, দেন বলার পরে এ ট্রান্সফরমেশন বিগান, দ্যাট ইজ অবভিয়াসলি নেগেটিভ হবে। সো এখানে বলছে এ ট্রান্সফরমেশন বিগান, এবং কিভাবে ট্রান্সফরমেশন হয়েছে তার ডিটেলসটা এখানে থাকবে, তাকে এক্সপ্লেনটা এখানে করা হবে। Streets went unclean, that is negative. Buildings started to be abandoned, that is also negative. Ritual structure fell out, that is also negative. After their final demise, a millennia passed before really large scale cities appeared once more in South Asia. Right? So, your answer should be like 30. A description of some features, মানে হচ্ছে feature number 1, feature number 2, feature number 3, kind of. You have you have great bus feature 1, craft workshop feature 2, palaces feature 3, তারপরে কি laid out houses were arranged blocks, that was feature 4, তাদের wide street ছিল feature 5, narrow alleyway ছিল feature 6, kind of. Drainage system ছিল, they all are the details or description of some features. So 30 এর answer must be B হবে। 30 এর answer must be B হবে। Then move on. We have another question pattern, and that is researcherদের নাম মিলানো। লিস্ট অফ রিসার্চার্স, লিস্ট অফ রিসার্চার্স, রিসার্চারদের নাম মিলানো। এখন এই প্যারাগ্রাফে আমরা একটা রিসার্চারের নাম পড়েছি, মানে আমরা ক্যামেরন পেট্রির নাম পড়েছি। তো উনি কি কি বলেছেন আমরা কিন্তু ওনার কোটেশন যেখানে দেয়া আছে, যেই জায়গাটাতে কোটেশন দেয়া আছে সেই জায়গাটা আমরা মার্ক করে রেখেছি, তাই না? তো এবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজ হচ্ছে কি, আমরা ওনার কোটেশন গুলো মিলানোর ট্রাই করব, আমরা যা যা পড়েছি। 40-এ বলছে ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেক্লাইন অফ হারাপ্পান সিভিলাইজেশন হ্যাজ বিন ল্যাকিং। অবশ্যই তথ্য কম আছে, হ্যাজ বিন ল্যাকিং। আর এখানে বলছে ইভিডেন্স অ্যাবাউট রিলেটিভলি ফর লিটল অ্যাবাউট ইটস ফল। ফল মিন্স ডেক্লাইন, হ্যাজ বিন ল্যাকিং মানে হচ্ছে লিটল। কে বলছে? ক্যামেরন বলছে। ক্যামেরন আছে কত নম্বরে? এতে। 40-এর অ্যান্সার এ। 40-এর অ্যান্সার এ। এই তো। জটিল না, অনেস্টলি বলতে জটিল না। ওকে, মুভ অন টু প্যারাগ্রাফ নাম্বার সি। প্যারাগ্রাফ সি এর স্ট্রাকচার এত চমৎকার, কেউ যদি এইটার একটা সেন্টেন্স খুব ভালো করে বুঝে তাহলে সে যে কোনো লং সেন্টেন্স ইজিলি বুঝতে পারবে। এবং প্যারাগ্রাফ সি তে আমাকে বলা হচ্ছে সাম হ্যাভ ক্লেইম দ্যাট দ্যাট মেজর গ্লাসিয়ার রিভার্স চেঞ্জ দেয়ার কোর্স। সো রিভার্স যখন তাদের কোর্স চেঞ্জ করে, দ্যাট মিনস তার গতিপথ চেঞ্জ করে, তখন কি হয়? Dramatically affecting the water supply and agriculture. This is cause and this is effect. Effect, এই যে কমা, কজ এন্ড ইফেক্ট কে এইভাবে কমা দিয়ে অ্যাড করা হয়। নদী তার গতিপথ চেঞ্জ করছে, এজন্য এগ্রিকালচার এবং ওয়াটার সাপ্লাই চেঞ্জ হয়েছে, এফেক্টেড হয়েছে, চেঞ্জ এফেক্টিং।
এবং এই এফেক্টটা অবশ্যই নেগেটিভ হবে। এরপরে লক্ষ্য করে দেখব আমার সেমিকোলন আছে, দ্যাট মিনস আইডিয়া নাম্বার 2। ও ভালো কথা, দিস ইজ কজ নাম্বার 1 আর দিস ইজ কজ নাম্বার 2, বাট আমি এখানে বোঝানোর জন্য সেমিকোলন দিয়ে সেকেন্ড যে কজ বা সেকেন্ড যে আইডিয়া দিছি সেটা বোঝানোর জন্য এটা বলছি। সো দ্যাট ইজ কজ নাম্বার 2। 2 নম্বর কারণ কি হতে পারে? সিটিজ কুড নট কোপ উইথ অ্যান ইনক্রিজিং পপুলেশন, রাইট? অতিরিক্ত জনসংখ্যার সাথে সে অ্যাডজাস্ট করতে পারে, লাইক আমাদের বাংলাদেশ ঢাকার মতন বলতে পারি। দে এক্সস্টেড দেয়ার রিসোর্স বেস, রাইট? দিস ইজ ইফেক্ট নাম্বার 1। জনসংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তারা তাদের রিসোর্সের সাথে, মানে তাদের যা রিসোর্স ছিল সব খাওয়া শেষ, এক্সস্টেড দেয়ার রিসোর্স বেস, সম্পদ নষ্ট করছে অনেক। খেয়াল করে দেখবো কমা এবং দি মানে কি আরেকটা ইফেক্ট লেখা হবে, ট্রেডিং ইকোনমি ব্রোক ডাউন, দিস ইজ ইফেক্ট নাম্বার 2। কয় নম্বর কজের? 2 নম্বর কজের। এরপরে অর দে সাকাম টু ইনভেশন এন্ড কনফ্লিক্ট, মানে দিস ইজ ইফেক্ট নাম্বার 3। তার মানে 2 নম্বর কজের 3টা ইফেক্ট কমা দিয়ে দিয়ে পরপর লিখে গেছে। 2 নম্বর কজের 3টা ইফেক্ট কমা দিয়ে পরপর লিখে গেছে। এরপরে আমরা একটু লক্ষ্য করে দেখি, উই হ্যাভ অ্যানাদার সেমিকোলন, ইউ নো অ্যাবাউট দিস, ইট মিনস হচ্ছে কজ নাম্বার 3, 3 নম্বর কজ। এবং এখানে কিন্তু অ্যান্ডিয়েট বলা আছে, এবং আমরা জানি যে আমরা একটু আগে পড়েছি অ্যান্ডিয়েট মানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে বাট, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে বাট, রাইট? একটা অ্যান্ড এবং একটা বাট, তাই তো? সো অ্যান্ডিয়েট আদার্স দ্যাট ক্লাইমেট চেঞ্জ, এখানে কি তাহলে বাট হবে না অ্যান্ড হবে? তাহলে এখানে অ্যান্ডিয়েটের মধ্যে অ্যান্ডই হচ্ছে আমার মিনিং। ক্লাইমেট চেঞ্জ কজড অ্যান এনভায়রনমেন্টাল চেঞ্জ, সো এখানে 3 নম্বর কজ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এবং আগে আমরা দেখেছি ইফেক্ট গুলো লেখার জন্য কমা ব্যবহার করা হতো, কমা, আগে ইফেক্ট গুলো লেখার জন্য কমা ব্যবহার করা হতো, বাট এই জায়গাটাতে দ্যাট ব্যবহার করা হয়েছে, দ্যাট ইজ এ পার্ট অফ কমা, লাইক কমা, কমার মতন এটা এখানে ব্যবহার করা হয়েছে। অ্যাফেক্টেড ফুড অ্যান্ড ওয়াটার প্রভিশন, দিস ইজ ইফেক্ট নাম্বার 1, 3 নম্বর কজের একটাই এখানে ইফেক্টে আছে। এইভাবে একটা লং সেন্টেন্সকে তৈরি করা হয়েছে, অনেক লম্বা অনেক বড় একটা সেন্টেন্সকে তৈরি করা হয়েছে, তাই না? সো এরপরে একটু লক্ষ্য করে দেখি, এখানে কোটেশন এবং এখানে কোটেশন। ইট ইজ আনলাইকলি দ্যাট দেয়ার ওয়াজ এ সিঙ্গেল কজ ফর দ্য ডেক্লাইন অফ দ্য সিভিলাইজেশন। এর পেছনে একটাই কারণ, ব্যাপারটা এরকম না, দ্যাট মিনস একাধিক কারণ আছে, একাধিক কারণ আছে। But the fact is, until now, we have had little solid evidence from the area of for most of the key elements. We have had little solid evidence from the area for most of the key elements. That means আমরা কম জানি. We have little data. A lot of archaeological debate has really only been well argued speculation. যেই আমরা ডিবেট গুলো দেখছি এগুলো সবই মানুষ ধারণা করে বলে, যা দেখছি এতদিন ধরে সেগুলো সবই মানুষের লাইক প্রজেকশন, মানুষ বলতেছে মেবি এরকম এরকম হইতে পারে, রাইট? সো আওয়ার অ্যান্সার শুড বি 27, প্রপোজড এক্সপ্লেনেশন ফর ফর দ্য রিজন বা কজ, দ্য ডিক্লাইন অফ দ্য হারাপ্পান সিভিলাইজেশন, এক্সপ্লেনেশনস, রাইট? এক্সপ্লেনেশন 1, এক্সপ্লেনেশন 2 অ্যান্ড এক্সপ্লেনেশন 3, আমরা 3টা এক্সপ্লেনেশন পেয়েছি, মেবি এরকম এরকম হতে পারে, রাইট? সো 27 এর অ্যান্সার হচ্ছে সি। এনি কোশ্চেন্স?